প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী সম্পর্কে যেটি এখানে তথ্যচিত্রে বলা হলো এবং যেগুলো লেখা হয়েছে আজকে সবগুলোই কিন্তু তার জীবনের বিভিন্ন দিক নিয়ে বলেছেন। আমি সেগুলোতে না যে দু একটা ব্যক্তিগত মেমোরি স্মৃতি থেকেই বলবো। প্রথমে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন স্যার আমাদের দুটো বিষয় পড়িয়েছেন আমার বিশ্ববিদ্যালয় জীবনে। একটি হলো মানি অ্যান্ড ব্যাংকিং এবং দ্বিতীয়টি হলো পাবলিক ফাইন্যান্স। যদিও এখানে আপনারা দেখেছেন যে ওনার আরবানাইজেশন, নগর পরিকল্পনা বিষয়ে, মিউনিসিপ্যাল ফাইন্যান্সিং বিষয়ে উনি কাজ করেছেন, তবে আমাদের হাতেখড়ি হয়েছে পাবলিক ফাইন্যান্স এবং মানি অ্যান্ড ব্যাংকিংয়ে স্যারের হাত ধরেই। এবং ওনার একটা অসাধারণ ক্ষমতা ছিল, শিক্ষক এবং কৃতি শিক্ষক। ওনার বাচনভঙ্গি এবং ওনার যে ডেলিবারেশন, এটা এত চমৎকার যে একজন সাধারণ ছাত্র, এবং আমি নিজে কখনো ইকোনমিক্স পড়িনি, অর্থনীতি পড়িনি, বিশ্ববিদ্যালয়ে যেই প্রথম, সেটা আয়ত্ত করতে খুব সহজেই পারা গেছে। সেটা তার একটা যোগ্যতা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তার যে অর্থনীতিকে তত্ত্বের বাইরে যে বাস্তব জীবনের সাথে সংযোগ করা, সেটাও একটা কাজে দিয়েছে। এবং সকলকেই উনি খেয়াল রাখতেন যে ক্লাসের সবচেয়ে পিছিয়ে পড়া ছাত্রটাও যেন বুঝতে পারে, ওই রকমভাবে উনি বাস্তব জীবন থেকে উদাহরণ এনে আমাদের পড়াতেন। এটা গেল পড়ার বিষয়। কিন্তু পড়ার বাইরেও আমি যেটা বলবো যে উনি শ্রেণীকক্ষের শিক্ষক থেকে উনি আসলে আমাদের জীবনেরও শিক্ষক হয়ে গিয়েছিলেন, এবং অনেকখানি চিন্তার যে উদ্রেক করায় সেটাও কিন্তু উনি করেছেন। কারণ উনি একজন অত্যন্ত প্রাণবন্ত মানুষ এবং খুব গল্প এবং আড্ডা দিতে পছন্দ করতেন। এবং সেইটার ক্ষেত্রে শুধুমাত্র যে ওনার সহকর্মীদের সাথে উনি সেটা করেছেন তা না, আমরা তার ছাত্রছাত্রী হয়েও কিন্তু সেটার সুযোগ পেয়েছি। উনি অনেক গল্প করেছেন আমাদের সাথে। এবং আমার সাথে বিশেষভাবে একটা যোগাযোগ আছে, যখন আমাদের দেশে, যখন আমাদের সমাজে বিয়ে হয় তখন একজন উকিল বাবা থাকেন, এবং উনি আমার সেই উকিল বাবা ছিলেন। সেটার সুবাদে ওনার বাসায় অনেক যাওয়া হয়েছে। এবং যখন আমরা নৈশভোজে যেতাম তখন কিন্তু সেটা অনেক দূর পর্যন্ত রাত গড়িয়ে যেত, কারণ উনি অনেক গল্প করতে পছন্দ করতেন এবং অনেক বিষয়ে তার আগ্রহ। এবং ছাত্র কিংবা ছাত্রী বলে যে আমাদের কাছ থেকে যে উনি শুনবেন না সেটা না, উনি যে এককভাবে বলে যাবেন সেটা না, উনি শুনতেও জানারও একটা আগ্রহ ছিল। দ্বিতীয় আরেকটি আমার স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে যে উনি যখন জওহরলাল ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করছিলেন তখন আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি। আমার যে স্বামী, উনিও আমার সাথেই পড়তেন এবং স্যারেরও একজন প্রিয় ছাত্র ছিলেন। স্যার তখন সেই দিল্লিতে থাকা অবস্থায় উনি হাতে লিখে পোস্ট করে আমাদেরকে চিঠি লিখেছিলেন। চিঠির পুরোটা আমার মনে নাই, কিন্তু সেখানে উনি যে বিষয়ে গবেষণা করছিলেন সেই বিষয়ে ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ, সেগুলো আমাদেরকে লিখেছেন, অনেক লম্বা চিঠি, এবং বাংলাদেশে আরও কী করা যায় সেটাও। এটা থেকে বোঝা যায় যে উনি দূরে যাওয়ার পরেও একটা ছাত্রছাত্রীদের সাথে যে একটা সংযোগ, সেইটা এবং এক্সচেঞ্জ করা, সেটা কিন্তু উনি ভুলেননি। আরেকটি বিষয় যে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উপাচার্য ছিলেন, কিন্তু উনি যে একজন সজ্জন ব্যক্তি এবং উচ্চ নীতির একজন নীতিবান মানুষ ছিলেন সেটা আমরা শুনেছি এবং আমি সেটা নিজেও দেখেছি। এবং উনি কিন্তু যখন উপাচার্য হয়েছিলেন উনি সাধারণ জীবন যাপন করতেন। কখনো তাকে কিংবা তার যে দুজন সন্তান রয়েছে, তারা সুসন্তান আমি বলবো, একজনের বক্তব্য আমরা শুনেছি, তার একটি মেয়েও রয়েছেন, কন্যা সন্তান রয়েছেন, তারা রনি এবং বিন্দু, আমরা তাদেরকে সেভাবে চিনি। তারাও কিন্তু পরিবারের কোনো সদস্যই উপাচার্য হিসেবে যেই ধরনের অ্যাডভান্টেজ কিংবা সুযোগ ব্যবহার করা তারা কিন্তু কখনো করেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা শহরে আসার জন্য বাস চলাচল করত, তারা সব সময় কিন্তু সেই বাসে অন্যদের সাথে আসছেন। কখনো উপাচার্যের যে সুবিধাগুলো সেগুলো তারা ভোগ করতেন না। স্যারের স্ত্রী আমাদের বেনু ম্যাডাম, তার কথাও মনে পড়ে। উনিও কিন্তু খুবই একজন রসিক এবং খুব প্রাণোচ্ছল নারী ছিলেন।
উনি আঞ্চলিক ভাষায় খুব আমাদের হাসাতে পারতেন, সেটিও একটি স্যারের। এবং আমি বুঝতে পারি যে স্যারের জীবনের যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে সেইটা অনেকখানি কিন্তু পূরণ করা যায় না, যদিও তিনি এখন তার পুত্র সন্তানের সাথে তার নাতনির সাথে থাকছেন, কিন্তু তার জীবনের একটা অংশ এখনও শূন্য রয়ে গেছে। কিন্তু তারপরেও যে স্যার, এবং উনি অসুস্থ ছিলেন, আমি দুঃখিত এটা বলতেই হয় আমাকে যে স্যারের সাথে যোগাযোগ রাখা সম্ভব হয়নি সব সময়, সেটাও কিন্তু তারপরে আমি দেখে খুব ভালো লাগছে যে স্যার তার এইখানে আজকে এসেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পরবর্তী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি যে স্যারের সাথে এবং আমাদের সিপিডিতে উনি আসতেন, তখনও অনেক ধরনের আলাপ আলোচনা হতো। ব্যক্তি খাতের এক্সিলেন্স, ব্যক্তি খাতের দক্ষতা, আমাদের একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে উনি অনেকগুলো সেগুলো আমাদেরকে দিয়েছেন, সেই অভিজ্ঞতা শেয়ার করছেন এবং আমরা তার কাছ থেকে তার আর্থিক ব্যবস্থাপনা, তার প্রযুক্তিগত অভিজ্ঞতা, তার অফিস ম্যানেজমেন্ট, কারণ উনি বিশাল একটা অফিস চালাতেন, সেইভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেগুলো আমাদেরকে অনেকভাবে উপকৃত করেছে এবং ডাইরেক্টলি সেটা। এবং আজকে আমরা তার সেই শূন্যতাটাও অনুভব করি যে কীভাবে উনি আমাদেরকে অনেকভাবে যেভাবে উনি তার জ্ঞানকে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আর ডক্টর ফেরদৌস কাদরী, উনি আমাদের একজন শুভানুদ্দায়ী, আমাদের সুযোগ হয়েছিল তাকে একটি অনুষ্ঠানে আনার, তাকেও ধন্যবাদ। এবং কারণ উনি একজন সোর্স অফ ইন্সপিরেশন। সিপিডিতে অনেক মেয়েরা কাজ করে, প্রায় বলতে গেলে সমান সমান, এবং আমরা একটা নারী দিবসের অনুষ্ঠানে ওনাকে এনেছিলাম যাতে কিনা উনি ওনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করে আমাদের নারী সহকর্মীদের অনুপ্রাণিত করতে পারেন। ওনাকেও অভিনন্দন জানাচ্ছি।